কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা উৎপন্না একাদশী সম্পর্কে আলোচনা করব। চলুন আজকে আমরা উৎপন্না একাদশীর মাহাত্ম্য সম্পর্কে আলোচনা শ্রবণ করি। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। যারা আমার ফেসবুক পেজ এবং যারা ইউটিউব থেকে দেখছেন সকল ভক্তবৃন্দদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণ মাসের পুণ্যদায়ী কৃষ্ণপক্ষের একাদশীর নাম উৎপন্না একাদশী বলা হয়। কি জন্য এই একাদশী পরম পবিত্র বা দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছে করছে, আপনি কৃপা করে আমাকে বলুন। অর্থাৎ অর্জুন মহাশয় ভগবান শ্রীকৃষ্ণকে বললেন। শ্রী ভগবান বললেন, হে পিতাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদের ভয়প্রদ ছিল এবং যুদ্ধে দেবতারা এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজের সমস্ত দুঃখের কথা সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত জগন্নাথ গরুর ধ্বজ বিরাজ করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পবিত্র পরিত্রাণকারী, তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবদেব মহাদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীরসমুদ্রে তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা ভগবানকে জানালেন। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কীরকম এবং সে কেমন শক্তিশালী তা আমাকে বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশের তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রম অসুর ছিলেন এবং তার পুত্র মূর অত্যন্ত বলশালী এবং ভীষণ উৎকট এবং দেবতাদের ভয় উৎপাদনকারী। হরে কৃষ্ণ। সে চন্দ্রাবতী নামক এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদেরকে বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, অন্যান্য কাউকে দিকপাল প্রতিষ্ঠা করে এখন সে সম্পূর্ণ দেবলোক অধিকার করে নিয়েছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। হরে কৃষ্ণ। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং তিনি দেবতাদের সঙ্গে সেই চন্দ্রাবতী পুরীতে গেলেন এবং সেখানে দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুণ্য গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালাতে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবান ক্রোধে গর্জন করে বললেন, হে দুরাচার দানব, আমার বাহুবল দেখো। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানান দিক পালাতে লাগলো। সে সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র সেই মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করলো। তখন নারায়ণ দৈত্যদের সাথে বহু যুদ্ধে লিপ্ত হলেন। এভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করে ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন এবং সেখানে চন্দ্রাবতী নামক একটি গুহা আছে। সেই গুহাটি একদ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছনে ধাবিত হয়ে গুহার ভিতর প্রবেশ করলেন। সেখানে বিষ্ণুকে নিদ্রিত অবস্থায় সেখানে ভগবানকে সে নিদ্রিত বুঝতে পারল এবং অত্যন্ত আনন্দ হয়ে ভাবতে লাগলো, আমার সঙ্গে যুদ্ধ করতে করতে পরাজিত হয়ে বিষ্ণু গোপনে এখানে শুয়ে আছে, এখন আমি তাকে বধ করব। দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো।
সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, এই কন্যায় উৎপন্ন একাদশী নামে পরিচিত। তিনি রূপবতী, সৌভাগ্যসিনী এবং দিব্য অস্ত্র শাস্ত্রধারিণী বিষ্ণু তেজ স্ত্রীতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ করলেন এবং কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য অস্ত্র তেজে ভস্মীভূত হয়ে গেলেন এবং তারপর বিষ্ণু জেগে উঠলেন এবং সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রম উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করছে তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছেন। সে কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে হত্যা করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপায় আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী। আমি এই ত্রিলোকের দেবতা এবং ঋষিদেরকে বর প্রদান করছি। হে ভদ্রে, তুমি তোমার মনের মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে বর প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবন সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী এবং সর্বদায়িনী রূপে যে পরম পূজ্য হতে পারে এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত পালন করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, ভগবান শ্রী বিষ্ণু বললেন, হে কল্যাণিনী, তাই হোক এবং উৎপন্না নামে প্রসাদিত তোমার এই ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূরণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রতকারী পালনকারী সকলে আমার পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারী, শত্রু বিনাশকারী এবং পরমগতি দান সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান শ্রীবিষ্ণু এই উৎপন্ন একাদশীকে বর প্রদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশী উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে হরির আশীর্বাদ লাভ করেন। হরে কৃষ্ণ। এবারে জানিয়ে দিচ্ছি উৎপন্ন একাদশীর ব্রতের পালনের সময়সূচি পরদিন সকাল 9:41 থেকে 9:53 পর্যন্ত। হরে কৃষ্ণ।